হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমরা একটু গঙ্গা স্নানে যাব, তো সেই ডেটটাই আজকে ফিক্সড করা হয়েছে, ওই জন্যই সবাই সকাল সকাল উঠে পড়েছি। তো চলো এবার রেডি হয়ে নিই, সোনাইকেও তুলে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আমরা রেডি হয়েই গেছি, বেশি কিছু সাজুগুজু করিনি কারণ ওখানে গিয়ে স্নান করতে হবে যেহেতু। চলো তাহলে এবার আমরা বেরোই। এই যে সবাই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সোনাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়েই যাচ্ছে বাবার কোলে। এই দেখো মাও একটুখানি হাই করে দিল তোমাদের সবাইকে। এই যে গাড়ি চলে এসেছে, আমরা এবার উঠে পড়েছি গাড়িতে। ওই দেখো আরেকজন ঠাম্মির কোলে কিন্তু খুব কমফোর্টেবল হয়ে বসে আছে, আর গুল্লু গুল্লু চোখ করে খালি তাকাচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে। আচ্ছা চলো তাহলে এবার আমরা গল্প করতে করতে এগোই। সকালের দিকে খুবই গরম লাগছে, জানি না কতটা কি ছেলেটাকে সামলাতে পারবো। আর অল্প একটু বৃষ্টিও হয়েছে, একটু গরমটাও ম্যানেজ করা যাবে, কিন্তু বৃষ্টিটা না হলেই ভালো। আমরা মোটামুটি হাফ রাস্তাতে চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। অনেক দিন ধরেই ঠিক হচ্ছিল যাব কিন্তু কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না, তো শেষমেশ আজকের দিনটাই ফিক্সড করা হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আনন্দের কারণটা হচ্ছে অনেকদিন বাদে দক্ষিণেশ্বরে যাচ্ছি। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ছেলের এটা প্রথম ঘুরতে যাওয়া সবার সাথে, বাড়ির সবার সাথে। অনেকক্ষণের জার্নি বলতে গেলে, কারণ ওর টুকটাক আশেপাশে হয়তো বেরোয়, একটু ডক্টরের কাছে যাওয়া বা টুকটাক হয়তো নিয়ে বেরোনো হয়, কিন্তু এতক্ষণের জার্নিও কোনো দিন ফিল করেনি। তো সেই জন্য খুব আনন্দ হচ্ছে, এটা ওর প্রথম ঘুরতে যাওয়া। এই দেখো তোমরা এটা চিনতেই পারছো দেখে, এটা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা। তো আমরা কিন্তু চলে এসেছি, জানি না ভেতরে গিয়ে কতটা কি ক্লিপ নিতে পারবো, তবে সবটাই নেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখছি একটু বৃষ্টিও হয়েছে, প্রচণ্ড রাস্তাঘাট ভেজা, আর খুব মেঘলাও করেছে। ঠাকুর বলে ভালো তাড়াতাড়ি করে স্নান টান সেরে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসতে পারলেই বাঁচে, যেহেতু ছোট খুবই, তো একটু কান্নাকাটি যদি করে তো খুব সমস্যা হবে ওকে সামলানো। আচ্ছা চলো তাহলে আমরা ভেতরে ঢুকি, তারপরে আমরা কথা বলবো। আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। এখানে জুতো রাখার যে সেকশনটা আছে, ওখানে জুতো রাখাও হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পুজো দিতে, স্নান করব, পুজো দেব, প্রচুর কাজ আছে। আর ও কিন্তু একটু ঘ্যান করছে ছেলেটা। এই যে চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, এবার জামা কাপড় রাখবো, রেখে স্নান করব। গঙ্গার ঘাটে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, যেহেতু শ্রাবণ মাস, তো একটু ভিড় আছে। চলো তাহলে এবার স্নান করে তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। এই যে স্নান করে পুরো রেডি হয়ে গেছি, বেশি সাজুগুজু করতে পারিনি, তো যতটুকু যা পেরেছি করেছি। চলো তাহলে এবার পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ভিডিও করা তো দূরে থাক, তো সেই জন্য ফোনের আর ভিডিও ক্লিপ কিছু তুলতে পারিনি। আর এই যে শিব মন্দিরগুলো, বেশ একটু তো ভালোই ভিড় আছে। শিব মন্দিরগুলোতে দু একটাতে ঢুকে প্রণাম করেছি। তাহলে চলো এবার আমরা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করি। এই যে একটু বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে, ভেতরে যে হোটেলগুলো আছে ওখান থেকেই খাওয়া দাওয়া করছি আর কি। অর্ডার দিয়েছিলাম কচুরি, আমি মা আরও 3 জনে কচুরি খেয়েছিলাম, আর বাবা নিয়েছিল ভাত। এই যে কচুরি আর ছোলার ডাল খাচ্ছি এখন আমরা। চলো এবার আমাদের বাড়ি ফেরা যাক। এই যে দাঁড়িয়ে রয়েছি, কখন উবের আসবে আর উঠবো। ভীষণ পরিমাণে গরম, সেরকম ভিড়, কোনো ভিডিও ক্লিপ ভালো করে নেওয়া যায়নি। আমরা সবাই তো খুব ক্লান্ত, ছেলেটাও খুব কান্নাকাটি করছে। উঠে গেছি গাড়িতে, এবার বাড়ি ফেরার পালা। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ভীষণ ভালোভাবে কাটালাম আজকের দিনটা, মায়ের দর্শনও ভালোভাবে করেছি, পুজো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। খুব বেশি ভিড় বা খুব কম ভিড় ছিল না, মোটামুটি হালকা পাতলা ভিড় ছিল। আচ্ছা এই যে বাড়ির কাছাকাছি এসে গেছি আমরা।
এই দেখো সোনাইও কিন্তু খুব ক্লান্ত, একদিকে তাকিয়ে আছে, ঘুম ঘুম একটু ভাব। তাহলে চলো বাড়ি যাই, গিয়ে আমরাও একটু রেস্ট নিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।